ইতিহাসগুলো তারা যারা বিষয়ে পারদর্শী আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, একটা নর্মাল মানুষের চেয়ে, একটা ছাত্রের চেয়ে, একটা যুবকের চেয়ে, একটি সামাজিক মানুষ, একটি সাংস্কৃতিক মানুষের সাথে যেভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে এবং যেভাবে তাদেরকে মানুষ স্মরণ করে, মনে রাখে, সেটা কিন্তু যাচার পার। আমরা ভবিষ্যতে আরও সুন্দর যেভাবে কাজ করেছি তার চেয়ে আরও সুন্দর কাজ করব। আগামী নির্বাচনে আপনারা দেখবেন প্রতিটা অঞ্চলে, প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় আমাদের জাসাসের গান এবং সাংস্কৃতিক কর্মী এবং সামাজিক কর্মীরা সমস্ত জায়গায় আমাদের নির্বাচনী কাজ করবে এবং দলকে এই সমস্ত মানুষের সংস্পর্শে নিয়ে এসেই দলকে আমাদের আগামী নির্বাচিত করবে। আমরা যেন এই দলে সহজভাবে আমরা আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, কেমন নেতৃত্ব চাচ্ছে? জনগণ সবসময় চায় জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার। জনগণের ভোটের নির্বাচিত সরকার যখন এই দেশে প্রতিষ্ঠিত হবে তখন তার দায়বদ্ধ থাকে জনগণের উপর। ইতিপূর্বে দেখেছেন যে সমস্ত নির্বাচন হয়েছে, আমার দেখা যাদের বয়স 30, 32, 33 তারা কিন্তু আজ পর্যন্ত একটা ভোট দিতে পারে না। মানুষ অধীর আগ্রহে বসে আছে। সুন্দর পরিবেশে সুস্থতার মাঝে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোট দিতে যাবে এবং যারা এই নির্বাচনের আয়োজক এবং সুস্থ ধারার আয়োজক, যারা গণতন্ত্রের চর্চা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি আরেকটি বিষয়ে যাব। আমরা আওয়ামী লীগ সরকারের অধীনে যেরকম নির্বাচন দেখেছি যে বিএনপি অংশগ্রহণ করেনি বা অন্যান্য অনেক দল অংশগ্রহণ করেনি, এবার নির্বাচনে আসলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। এই ক্ষেত্রে কি আসলে কোনো রকম ভোটাররা আসলে ভোটাররাই নিজেরাই চাচ্ছে যে আওয়ামী লীগ যেন আর এই দেশে কোনো নির্বাচনে না আসে। কারণ তারা যারা আমাদের এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের উপর জুলুম অত্যাচার করেছে এবং ছাত্র হত্যা করেছে, এই দেশের ব্যাংকগুলোকে লুট করে বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি সব কিছু করেছে, এই দেশকে অর্থনৈতিকভাবে শূন্য করেছে, সংস্কৃতিকে শূন্য করেছে, সাংবাদিকদের মুখ বন্ধ করে দিয়েছে। এই জন্য এই আওয়ামী লীগ সরকার এদেশে নির্বাচন করুক, এটা জনগণই চায়। আর আমাদের সাথে গণতন্ত্র যারা প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিকভাবে যারা দেশের চর্চা করে, তারা কিন্তু আমাদের সাথে নির্বাচন করবে এবং সবার স্বতঃস্ফূর্ততার মাঝে একটি গণতান্ত্রিক এবং প্রশ্ন মানুষ যেন খারাপভাবে না নেয় এবং সবার ভোটে নির্বাচিত একটি সরকার আসবে, সেই সরকার এই দেশে সমস্ত চাহিদা